রেফারি আসবে এবং সাইড রেফারি আসবে, তারপর এই আসবে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ফাইটা দেবো বেশি বড় না, ভাববো না। এই যে কাঁপতেছে এখন, আর কি সামনে খেলাধুলা হচ্ছে, শারীরিক কসরত বাড়ানোর জন্য। 5 জনে গোল দিচ্ছে, খেলোয়াড় বেশি। দেখালেন না গোলটা, দেখালেন না মিয়া? ওইদিকে দেখেন। তারপরে কথা শেষ করেন না, কথা শেষ করেন। শেষ তো কথা। হ্যাঁ, এই সামনের দিকে হাঁটতেছেন। সামনের দিকে তো হাঁটতেছি, এখন তো যাবো আমরা সালাম বরকতের দিকে যাবো। জি আচ্ছা, ওই দিক দিয়ে গিয়ে আমরা ইসলামনগর হয়ে বড় আলিয়া দিয়া আমরা বের হবো সিন্দুরি একবার নদীর পারে, তাই না? আর সেই নদীটার নামই হলো বংশী নদী। এই বংশী নদীর পারে যাবো, সাভারে বংশী নদী। হ্যাঁ, বংশী নদীর পারে গিয়ে আমরা কুলফি খাবো। আছে? হ্যাঁ আছে, বৃষ্টির দিনে কুলফি আছে, কুলফি আছে। বৃষ্টির দিনে আছে, বৃষ্টির দিনে তো কুলফি আরো বেশি খায়। ঠান্ডা গরমের কুলফি। হ্যাঁ, খাওয়াবো কেটায়? নুর ইসলাম ভাইয়ের কুলফি কুষ্টিয়া। নুর ইসলাম ভাইয়ের কুলফি খাওয়াবে নুরুদ্দিন ভাই, আমাদের টিম লিডার। আমাদের টিম লিডার, আমাদের টিম লিডার। নুর ইসলাম ভাইয়ের কুলফি, নুর ইসলাম ভাইয়ের কুলফি খাওয়াবে নুরুদ্দিন ভাই, আমাদের টিম লিডার। যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে আসবেন। ভাই বলছে ঠিক আছে। কে কে খাবেন হাত তোলেন। আছে আছে গাড়ি আছে, গাড়ি ঘোড়া তো কিছুই না, আমি তো গাড়ি হয়ে গেছি। দেখছেন কত বড় একটা গাড়ি গেল আমাদের পাশ দিয়ে। কতক্ষণ হয়েছে, আরেকটা দিয়ে শুরু করেন। আরে ভাই হয় নাই, একটা নিয়েই তো এতক্ষণ থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমরা কলাবাগান দিকে ঢুকতেছি। পাবলিক মানে বসতি, সাধারণের বসতি আছে এখানে, জনসাধারণ অনেক লোকজন এখানে বাড়িঘর করে বসতি স্থাপন করেছে। আমরা সেটা যেই জায়গাটার নাম কলাবাগান, আমরা সেখানে যাচ্ছি এখন। এই মনে হচ্ছে যে এটা অনেক ঢাল, এখানে টিলার মতো, উপরে অনেক উঁচু আর নিচের দিকে অনেক নিচে নামতে হচ্ছে, যেটা সমতল ভূমি বলে। সমতল থেকে অনেক উঁচু উপরে আসছি আমরা, ঠিক আছে? দেখাচ্ছি। আমরা ক্যাম্পাস এরিয়া ছেড়ে যাচ্ছি, এরপর জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছি আমরা। ইসলামনগর, এরপরে ছোট আলিয়া, বড় আলিয়া, তারপরে সিন্দুরিয়া, সামেরটেক, মিরেরটেক, এগুলো সব সামনেই আছে, আমরা দেখাবো আপনাদেরকে। তবে দর্শনীয় স্থান, এই স্থানগুলো খুব সুন্দর এই জন্য যে এখানে নানান প্রজাতির বৃক্ষলতা, তরুলতা দিয়ে প্রকৃতি নিজেদেরকে সাজিয়ে রেখেছেন আমাদের জন্য। আর প্রকৃতির জন্যই আমরা বেঁচে আছি, সেজন্য প্রকৃতির কাছে আমরা সবসময় দায়বদ্ধ। তো আমরা এই যে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এখানে এসেছি, দেশ থেকে দেশান্তরে আমরা ঘুরে বেড়াচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। একটু লক্ষ্য রাখবেন, একটু খেয়াল করবেন আমাদের দিকে, সুদৃষ্টি দিবেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আপনারা না ভাই ভাই দিয়েন না, এতক্ষণ আপনারা আমার শ্রদ্ধেয় নুরুদ্দিন ভাই কিছু মূল্যবান বক্তব্য শুনলেন। আমি আমার মন থেকে ধন্যবাদ দিচ্ছি নুরুদ্দিন ভাইকে। আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, আরও বেশি কিছু পারলে দিতাম। যাক, এই মুহূর্তে ধন্যবাদই দিলাম আমার বাইরে। যখন আমি এই ফেসবুক থেকে ইনকাম করে টাকা কামাবো, তখন বাইরে আমি একটা কিছু গিফট করবো না। আর যদি এই পর্যন্ত বাইসে থাকি আমরা দুইজন, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, আমরা যে হাঁটা দিছি, মানে সে কি আলামিন ভাইয়ের কাটাল ফাটাবেন, পাকলে ফাটাইতো। ওই যে আলামিন ভাই আছে না, ফেসবুক ভাইরাল, ওই ভাইয়ের কাঁঠাল ফাটানোর চিন্তা করছিল নুরুদ্দিন ভাই। কাঁঠাল ফাটায় ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করছিল, যে কাঁঠালটা ভাগ্য ভালো, কাঁঠালটা পাকে নাই। যাই হোক বন্ধুরা, এই আমার সাথে শান্ত ভাই আছে, আমরা এখন আর বাইরে পিছিয়ে কাঁঠাল দেখতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমাদের একটু সুদৃষ্টিতে দেখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আমরা যেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। অনেক সুন্দর কথা বলছে শান্ত ভাই। শান্ত ভাই আবার কিন্তু আধ্যাত্মিক কথা বলে, আধ্যাত্মিক লাইনের মানুষ, কিন্তু ভালো মানুষ। দেখ, তো শান্ত ভাইয়ের সাথে আমার অনেক বছর ধরে পরিচয়। আবার নতুন করে আমরা
এই ফেসবুকের প্ল্যাটফর্মের জন্য আবার পরিচয় আবার সুন্দর করে চালু হইলো। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দেবেন। আজ এই পর্যন্ত।